মাথাতে একটা চুল পাকতে শুরু করলেই সব চুলগুলোই ধীরে ধীরে পাকতে আরম্ভ করে। আজকে যে আপনাদের আমি ঘরোয়া টোটকা দেখাচ্ছি তা বড়ই কাজের। শুধু যে চুল কালো হবে তা না, চুলের গ্রোথ হবে, তার সঙ্গে চুলের পড়া কমে যাবে। তাই বন্ধুরা, এটা ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু এই হেয়ার কালারটা প্রযোজ্য। কিন্তু আমি এটা বাড়িতেই বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি ছেলের মাথাতেই করছি, মানে আমার ভাইয়ের মাথাতে করে আপনাদের দেখাচ্ছি। তো কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলো ফলো করতে হয়। প্রথমত দেখুন, এই চুলের কালারটা কতটা ফেড হয়ে গেছে, মানে একদম কালো নয় আর একদম যে লাল তাও নয়। চুলটাকে কি করা যায়? ঘরোয়াভাবে আপনি কিন্তু অয়েল ম্যাসাজ করতে পারেন। তো আপনাদের আমি যেটা দেখাচ্ছি, 3টি পদ্ধতিতে আপনারা এইটা মাথাতে লাগাতে পারেন। প্রথমত কারি পাতার রস আপনি চুলে লাগাতে পারেন। আমরা সাধারণত এরকম কোকোনাট অয়েল ব্যবহার করি কিংবা কোনো সেন্টেড তেল ব্যবহার করি। তো তেল ডাইরেক্ট এইভাবে লাগাবেন না। যাদের চুল ওঠার সমস্যা আছে, মানে চুল খুব বেশি পরিমাণে উঠছে, তারা কিন্তু তেলটাকে এইভাবে রেডি করে নেন। ধরুন আপনি শ্যাম্পু করেছেন চুলে আর তেল লাগাবেন, সেই তেলে কয়েকটা মেথির দানা আর কয়েকটা কারি পাতা আর নারকেল তেল মিশিয়ে এভাবে গরম করে নিন। এই দেখুন, নাড়াচাড়া করে অল্প আঁচে গরম করে নিন। কারি পাতার সুগন্ধ বের হবে। আর এই গরম তেলটা কখনোই স্ক্যাল্পে লাগাবেন না। এতে আরও একটা জিনিস মেশাতে হবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর সাথে লেবুর রস মিশিয়ে দিন। এই দেখুন, যদি আপনার কাছে কারি পাতা, মেথির দানা কিছু না থাকে, আপনি নারকেল তেলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে সেই তেলটা স্ক্যাল্পে কিছুক্ষণ ম্যাসাজ করে তারপর শ্যাম্পু করুন, তাহলে চুল কালো হবে। এটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হবার পর খুব ভালো করে আমি মাথাতেই তেলটা ম্যাসাজ করব কিছুক্ষণ ধরে। এইভাবে নারকেল তেল চুলে লাগালে চুল ঘন হয়, কালো হয়, আর চুল ওঠা উঠে যায়। এইভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। লেবুর রস দেওয়া হয়েছে, আর লেবুর রসটা খুব বেশি দেবেন না, বেশ কয়েক ফোঁটা দিলেই যথেষ্ট। এইভাবে কিছুক্ষণ ম্যাসাজ করে নিন। তারপর শ্যাম্পুও করে নিতে পারেন, শ্যাম্পু নাও করতে পারেন, যেটা আপনার খুশি। বন্ধুরা, এরপর আমি চুলে লাগাবার যে কলপ সেটা তৈরি করব। তার জন্য আমি ইউজ করব চা পাতার পাউডার। এখানে আমি চায়ের পাতা নিয়েছি। চা পাতা চুলের পুষ্টির জন্য একটি বিশেষ উপাদান। চায়ের পাতাকে আপনি বিভিন্নভাবে নিতে পারেন। গুঁড়ো করে নিতে পারেন, চা পাতাকে ভালোভাবে ফুটিয়ে লিকার তৈরি করে সেই লিকারের সাথে শ্যাম্পু মিশিয়ে লাগাতে পারেন, যেটা আপনার সুবিধা। এখন আমি নিয়ে নিচ্ছি মেহেন্দি পাউডার। এই দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন বাজারে যে আমরা হেনার পাউডারটা নিয়ে আসি, সেই পাউডারটাই আমি এখানে ব্যবহার করছি। আমি এখানে ময়ূরী হেনাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য কোম্পানির পাউডার ব্যবহার করতে পারেন। আর এদিকে চা পাতার পাউডারটাও কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি বড় চামচের 2 চামচের মতো মেহেন্দি পাউডার নিয়েছি, আর বড় চামচের 2 চামচের মতো নিয়েছি চা পাতার পাউডার। এর সাথে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। খুব ভালো করে রসটা নিংড়ে নিচ্ছি। আমরা সাধারণত হেনা ডাইরেক্ট চুলে মেখে নিই, কিন্তু এটা করলে চুল রাফ হয়ে যেতে পারে। এরপর এখানে আমি 2 চামচের মতো মধু নিয়ে নিচ্ছি। চুলটাকে ভীষণ নরম করে দেয়। এরপর এটা আমি পেস্ট বানাবো, তার জন্য জল গরম করতে বসিয়েছিলাম। একবারে অনেকটা জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব আর পেস্ট বানাবো। এবং কেমন বানাতে হবে সেটা জল দিয়ে এইভাবে মিশ্রণটা তৈরি করতে করতে বুঝতে পারবো। একদম শ্যাম্পু করা পর্যন্ত আপনাদের আমি স্টেপগুলো দেখিয়ে দেব। এই মিশ্রণের সাথে আমি অ্যালোভেরা জেল নিয়েছি। এরপর স্ক্যাল্পে এইভাবে
ব্রাশের সাহায্য পুরো মাথাটা আমি নিয়ে নিচ্ছি। এটা ছেলে মেয়ে উভয়েরই মাথাতে লাগানো চলবে। চুল ওঠা সম্পূর্ণভাবে কমে যাবে, তবে চুলের কোনো অংশ যেন বাদ না থাকে। এইভাবে লাগিয়ে দিন। বাইরে তো অনেক রকমেরই কালার পাওয়া যায় কিনতে, কিন্তু সেগুলো লাগানোর পর ভীষণ ব্যাড এফেক্ট হয় চুলে। প্রথমত চুল তো কালো দেখাই, কিন্তু কয়েকদিন পর আপনারা বুঝতে পারবেন তার ব্যাড এফেক্টটা কী। এরপর হাতে একটা আমি কভার লাগিয়ে ভালো করে মাথাটাকে ম্যাসাজ করে দিচ্ছি। এইভাবে নিজেরাই বাড়িতে কলপ তৈরি করে রাখুন আর ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিন। এই দেখুন। তবে এটা লাগিয়ে আধ ঘন্টা আপনাকে কিন্তু এইভাবেই থেকে যেতে হবে। চাইলে একটু রোদ লাগিয়ে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মধু যেহেতু লাগানো হয়েছে তাই ঠান্ডা লাগার প্রবণতা থাকবে না। অনেকেই হেনা লাগালে ঠান্ডা লেগে যায়, তো এই ক্ষেত্রে একদমই ঠান্ডা লাগবে না। তো চুলটা শুকনো হতে হতে আমি শ্যাম্পুর মিশ্রণটা তৈরি করছি। কিভাবে শ্যাম্পু লাগাবো দেখুন। হেনা করবার পর কোনোদিন সাবান দিয়ে চুল ধুতে নেই। অনেকেই সাবান দিয়ে চুল ধুয়ে নেন। 1 চামচ চিনি এবং এর সাথে নিয়ে নেব শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু আপনি ব্যবহার করতে পারেন। যে শ্যাম্পুটা আপনি ব্যবহার করেন প্রতিদিন সেই শ্যাম্পুটাই লাগান। এরপর এটাকে ভিজিয়ে আমি এইভাবে রেখে দিলাম। চিনি আমাদের চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এরপর আমি বাথরুমে ওকে নিয়ে এসেছি আর এইভাবে চুলটা আমি ধুয়ে নিচ্ছি। প্রথমে নর্মালি জল দিয়ে ভালো করে হেনাটা ধুয়ে ফেলে দেন। তো আমি 20 মিনিটের মতো এটা রেখেছিলাম। আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, তবে আগের দিন যদি এটা ভিজিয়ে রাখেন, মানে আগের রাত্রে, আর পরের দিন এটা মিশ্রণটা লাগান, তাহলে খুব ভালো কাজ হয়। এরপর চিনি এবং শ্যাম্পুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এরপর ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। এইভাবে ম্যাসাজ করে নেন। এমনিতেও মানে কলপ করা ছাড়াও আপনারা যদি শ্যাম্পু লাগাবার সময় চিনি মিশিয়ে শ্যাম্পুটা লাগান, তাহলে চুল সিল্কি হয় এবং খুব সফট হয়। ঠিক এইভাবে শ্যাম্পু ম্যাসাজ করুন। অবশ্যই কন্ডিশনার ইউজ করবেন হেনা করলে। ঠিক এইভাবে। এখন আপনি দেখুন চুল কতটা সফট এবং সিল্কি হয়েছে। চুল পড়ার হারও অনেকটাই কমবে। আজ বন্ধুরা এই পর্যন্ত। ধন্যবাদ।